আজকে আলোচনার বিষয় হলো মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 87 পেজে যে ভূগোল প্রশ্নপত্রগুলো রয়েছে সেখানে বিভাগ করে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রশ্নগুলো দেখো, যে প্রক্রিয়া ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো ড্যাশ। অপশন দেখো, কয়ে ক্ষয়ীভবন, ক্ষয় পর্যায়ন, গয়ে নগ্নীভবন আর ক্ষয় হচ্ছে আবহ বিকার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ পর্যায়ন। এরপরে নেক্সটে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে। অপশন কয়ে 7 গুণ, অপশন খয়ে 2 গুণ, অপশন গয়ে 6 গুণ আর অপশন ঘয়ে হচ্ছে 64 গুণ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ 64 গুণ। ওজন ঘরে অস্তিত্ব প্রথম ধরা পড়ে, কোথায় ধরা পড়ে? অস্ট্রেলিয়া, আফ্রিকায়, আন্টার্কটিকায় না আলজেরিয়ায়? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ আন্টার্কটিকায়। তারপরে 4 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো ড্যাশ। অপশন শতাংশ, ক্ষয়ে নট, গয়ে মিলিবার আর গয়ে হচ্ছে কিমি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ নট। চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখা অবস্থানকে ড্যাশ বলে। অপশন সিজিগি, অ্যাপোজি, পেরিজি আর অনুসুর। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ সিজিগি। এরপর চলো নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কিসের জন্য বিখ্যাত? ক মৎস্য চাষের জন্য, খ চলচ্চিত্রের জন্য, আর গয়ে হচ্ছে তথ্য প্রযুক্তির জন্য, আর ঘয়ে হচ্ছে তোমার কার্পাস চাষের জন্য। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ মৎস্য চাষের জন্য। এরপরে চলো নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে যায়, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ড্যাশ। অপশন ল্যান্ডফিল, ক্ষয়ে কম্পোস্টিং, গয়ে হচ্ছে ওভারফিলিং আর ঘয়ে হচ্ছে কম্পাউন্ড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ কম্পোস্টিং। এরপর চলো নেক্সট কোশ্চেন 8 নম্বরে, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত পালনের কাছে, মুম্বাইয়ের কাছে, পুনের কাছে না নাসিকের কাছে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ নাসিকের কাছে। এরপর চলো 9 নম্বরে, শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কৃষ্ণা নদীতে, কাবেরী নদীতে, গোদাবরী নদীতে, মহানদীতে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। এরপরে 10 নম্বর প্রশ্ন, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ নদী? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ জলবায়ু সবচেয়ে প্রভাব বেশি। এরপরে 11 নম্বরে, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো ড্যাশ। ক খারিফ শস্য, ক্ষয় রবি শস্য, গয়ে জাইদ শস্য আর ঘয়ে হচ্ছে কোনটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ জাইদ শস্য। এরপরে চলো 12 নম্বরে, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে সেটি হলো। কয়ে হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, ক্ষয়ে তথ্য প্রযুক্তি শিল্পকে, গয়ে হচ্ছে বস্ত্র বয়ন শিল্প আর ঘয়ে হচ্ছে লোহা ও ইস্পাত শিল্পকে। এই প্রশ্নের অ্যান্সার হবে শিল্প দানব শিল্প কাকে বলা হয় অর্থাৎ পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় শিল্প দানব। এরপরে 13 নম্বরে, 13 নম্বর কোশ্চেন, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? 49টি, 51টি, 53টি না 55টি? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গো 53টি। 14তে, কৃত্রিম উপগ্রহের কক্ষপথে অবস্থানকে বলা হয় ড্যাশ। প্ল্যাটফর্ম, সেন্সার, ল্যান্ড সাউন্ড না রেডার? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক যেটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই ছিল আজকে এমসিকিউ প্রশ্ন জিওগ্রাফি বিভাগ কয়ে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রিপারেশন করবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।